হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব প্রতিবেদন রচনা। ওকে, কি করে প্রতিবেদন রচনা লিখতে হয় এই নিয়ে আজকের ক্লাসটি থাকবে। তোমাদের এইসি কম্পালসারি বেঙ্গলি তোমরা জানো, কারো ইংলিশ রয়েছে, কারো বাংলা রয়েছে। তো আমি বাংলাগুলো নিচ্ছি, মৌমিতা ম্যাডাম এবং বিকি স্যার আমাদের ইংলিশ ক্লাসগুলো তোমাদের নেবে এইসির। তো তোমাদের ইভিনিং টাইমে এইসির ক্লাসগুলো চলে আসবে। যারা এইসি আছে, তোমাদের ফ্রেন্ড সার্কেল যদি কেউ এইসি ইংলিশের অপেক্ষা বসে থাকে, তাহলে তাদেরকে বলবে অবশ্যই ইভিনিং টাইমে কিন্তু আমরা অবশ্যই ভিডিওগুলো দেবো। তো স্টুডেন্ট যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। এছাড়া অফিসিয়াল কোনো তোমাদের কোয়ারিজ থাকলে পারে, তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে 7076398606 নম্বরে, অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি থাকছে পরবর্তী সেমিস্টার থেকে 1199 টাকা মাত্র। তো দেরি না করে যুক্ত হয়ে যাবে খুব তাড়াতাড়ি আমাদের ক্লাসে, কারণ 1 আগস্ট থেকে কিন্তু আমাদের থার্ড সেমিস্টার শুরু হচ্ছে। সময় কিন্তু বেশি নেই, তার কারণ এতদিন ধরে তোমাদের একটা মেজর পেপার ছিল, এখন কিন্তু 3টে মেজরের পেপার হয়ে যাচ্ছে। এত মনে করো এবার মেজরে কয়টা পেপার পরীক্ষা দিলে? একটা, কিন্তু আগামী সেমিস্টার থেকে তোমাদের 3টে মেজরের পরীক্ষা কিন্তু দিতে হচ্ছে। সুতরাং বি কেয়ারফুল, প্রত্যেকে আগে থেকে অ্যাডমিশন নাও, আগে থেকে আমরা সমস্ত কিছু কভার আপ করিয়ে দেবো। চলো শুরু করছি। কি বলছে, রক্তদান শিবিরকে কেন্দ্র করে একটি প্রতিবেদন রচনা করো। রক্ত দিলেন 100 জন, ঠিক আছে, বা অন্য কোনো হেডলাইনও তুমি দিতে পারো। দক্ষিণ দিনাজপুর 25 জন, তুমি তোমার নিজের এরিয়ার নামও দিতে পারো, শিলিগুড়ি দিতে পারো, নকশালবাড়ি দিতে পারো, তুমি হচ্ছে কোচবিহার দিতে পারো, ফালাকাটা দিতে পারো, দিনহাটা দিতে পারো, তুমি যা খুশি দিতে পারো। ওকে, তো দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি এলাকার স্বপ্নদ্বীপ সংঘের আয়োজনে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। 100 জন গ্রামবাসী রক্ত দিয়ে রেকর্ড করলেন। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, রক্তের ঘাটতি মেটাতে বিগত 10 বছর ধরে তারা রক্তদানের আয়োজন করে আসছে। এবার আশাতীত সাফল্য মিটেছে স্বভাবগত উৎসাহী ক্লাবের কর্তৃপক্ষ। ডক্টর অবিরাম বসু জানান, রক্তদানের মতো মহৎদানে গ্রামবাসীর এগিয়ে আসা সত্যি আনন্দের বিষয়। যেভাবে চারিদিকে রক্ত সংকট দেখা দিচ্ছে, সেখানে গ্রামবাসীর এই প্রয়াস সাধুবাদযোগ্য। রক্তদাতা কমল নাগ জানান, বিভিন্ন হাসপাতালে ইতিমধ্যেই রক্তের সংকট দেখা দিয়েছে। রক্তের অভাবে মানুষ নানা সমস্যায় পড়ছেন। সেই সমস্যার কথা ভেবেই আমরা এবার অধিক হারে রক্তদানের কথা ভেবেছি। গ্রামবাসীর এই প্রয়াসে শহরের বৃদ্ধজন খুশি হয়েছেন। তো তোমাদের একটা কথা বলতে চাই, আগামী 5 সেপ্টেম্বর, মানে এই 5 সেপ্টেম্বরে টিচার্স ডের দিন আমরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে কিন্তু একটা রক্তদান শিবিরের আয়োজন করছি এই বছর। তো তোমরা এই মুহূর্তে যারা ভিডিও দেখছো, নকশালবাড়ির আশেপাশে শিলিগুড়ির মধ্যে অবস্থান করছে যে সমস্ত ছাত্রছাত্রীরা, তোমরা যদি চাও আমাদের এই 5 সেপ্টেম্বরে রক্তদান শিবিরে তোমরা অংশগ্রহণ করবে, তাহলে অবশ্যই আসবে এবং আমার সঙ্গে যোগাযোগ করবে। এটা বলছি তোমাদের কাছে, আশাপ্রার্থী অনেকের কাছেই বলছি যে আমরাও এবার একটা রেকর্ড করতে চাই যে মিনিমাম 100 মানে স্টুডেন্টস আমাদের সেন্টারে এবার আমরা টিচাররা দিয়ে শুরু করব, এবং পরবর্তীতে আমাদের যে বাকি স্টুডেন্টরা রয়েছে তারাও কিন্তু সবাই আর কি, যাদের 18+ আছে এবং 45 কিলো ওয়েট আছে, মিনিমাম 18+ এজ লাগবে এবং 45 কিলো মিনিমাম কিন্তু হতে হবে ক্যান্ডিডেটের, তবেই কিন্তু সে ব্লাড ডোনেট করতে পারবে। তো রক্তদান একটা মহৎ দান। তো আমরা এই বছর 5 সেপ্টেম্বর টিচার্স ডেতে আমরা কিন্তু রক্তদান শিবিরের আয়োজন করছি এবার আমাদের সেন্টারে। তো স্টুডেন্টস প্রত্যেকে আশা করছি এখানেও সহযোগিতা করবে তোমরা। তো যাই হোক, পরীক্ষাটা ভালোভাবে দাও। 5 সেপ্টেম্বর, এখনও আগস্ট মাস বাকি, তারপরে সেপ্টেম্বরে আমরা খুব মানে নামের লিস্ট করছি আমরা। তো যারা যারা আসবে অবশ্যই আসবে। 5 সেপ্টেম্বরের দিনে আমরা একটা প্রোগ্রাম করব, তোমাদের সহযোগিতাও, তোমরা প্রত্যেকে স্টুডেন্ট, এমন না যে অনলাইনে স্টুডেন্টরা আসতে পারবে না বা আসবে না, সকলেই চেষ্টা করবে যেন এখানে মানে তোমরা হাজির হও বা প্রেজেন্ট থাকো আমাদের রক্তদান শিবিরে। চলো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।